প্রতিটা মানুষকে কবর সারাটা দিনে 5 বার করে স্মরণ করে 5টা কথা বলতে থাকে। আল্লাহ পাকের বান্দা, আমি হলাম তোমার কবর। এই কবর হলো অন্ধকার জায়গা, এখানে কোনো আলো বাতাসের কোনো প্রবেশের জায়গা নাই। কবর হলো অন্ধকার। যদি তুমি থাকতে পারো চলে এসো, যদি বলো থাকা সম্ভব নয়, আলোর ব্যবস্থা দুনিয়া থেকে করে নিয়ে এসো। এখানে পাবে এই আলো দুনিয়া থেকে আনে, এটা পুরো অন্ধকার। একবার বলবো, আবার কবর বলবে আপনাকে আমাকে প্রতিদিন বলে, বান্দা, ওরে আল্লাহর বান্দা, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম সাপ বিচ্ছুকের ঘর। যদি তুমি তাদের সাথে থাকতে পারো চলে এসো, যদি বলো না সম্ভব নয়, সাপ বিছে পোকামাকড়ের বিষ সাথে করে নিয়ে এসো, কবরে তুমি এসব পাবে না। কবর বলে সাপ বিছে পোকামাকড় বিষাক্ত পোকা, আপনি শুয়ে থাকবেন, গাল দিয়ে ঢুকবে, পায়খানা রাস্তা দিয়ে বেরোবে, গাল দিয়ে ঢুকবে, নাক দিয়ে বেরোবে, কান দিয়ে ঢুকবে, চোখ দিয়ে বেরোবে, পোকা লিকলিক লিকলিক করে গোটা শরীরে পোকা। যদি তুমি তাদের সাথে থাকতে পারো এসো, আর যদি বলো না, তাহলে এইগুলো মারার বিষ সাথে করে নিয়ে এসো। আবার কবর বলবে আল্লাহর বান্দা, আমি কবর একা থাকার জায়গা, সঙ্গী পাওয়া যাবে না, একা তোমায় থাকতে হবে। যদি একা থাকতে পারো চলে এসো, যদি বলো সঙ্গী থাকা ছাড়া থাকা সম্ভব নয়, সঙ্গী তুমি দুনিয়া থেকে ব্যবস্থা তুমি করে নিয়ে এসো। এখানে পাবে না। ও ভাইয়েরা, কবর বলতে থাকে আল্লাহর বান্দা, আমি কবর প্রশ্ন করার জায়গা, উত্তর খুঁজে পাওয়া যাবে না। যদি তোমার উত্তরের প্রয়োজন হয়, যদি তোমার উত্তর দেবার প্রয়োজন হয়, দুনিয়া থেকে জেনে এসো, কবরে জানার কোনো ব্যবস্থা নাই। ওরে আল্লাহর বান্দা, আমি কবর হলাম মাটির ঘর, মাটির জায়গা। যদি মাটির ওপর শুতে পারো চলে এসো, যদি বলো না, তাহলে মাটিতে আমি শুতে পারবো না, দুনিয়া থেকে চাদর বিছানা সাথে করে নিয়ে এসো, কবরে সবের ব্যবস্থা তুমি করতে পারবে না। এই 5টা কথা প্রতিদিন বলে, আমাদের কান নেই, আমরা শুনতে পাই। পীরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওনার একটা বই আছে মসলাবি শরীফ। প্রতি জুম্মার দিনে বাগদাদের জামা মসজিদে হুজুর ওয়াজ করতেন আসর বাদ। একদিনের হুজুরা ওয়াজ করতে করতে বললেন, বাবা, মানুষটা বাজারে বসে গল্প করছে, তার কবর জেনে গেছে, আমার কাছে কালকে ওই লোকটা শোবে, যে শোবে তার কাছে কোনো খবর নেই, সে এখনো দুনিয়া দুনিয়া করেই পাবে। বাবা, মসজিদের খাটিয়া খবর পেয়ে গেছে, কালকে এই গ্রামের একটা মানুষ আমার উপর শোবে, যে শোবে সে এখনো দুনিয়া নিয়েই পাবে। দোকানের কাফন জেনে গেছে, কালকে আমি ওই ব্যক্তিটাকে জড়াবো, ওই ব্যক্তিটার শরীরের পরিধান কাপড় বস্ত্র হবে, কাফন জেনে গেছে, যাকে জড়ানো হবে সে এখনো কোনো খবর, সে এখনো দুনিয়া নিয়ে হয়ে হচ্ছে। আখরি জামানা, ঈমান বাঁচানোটা বড় কঠিন। মানুষের অন্তর থেকে, মন থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে। আর কয়েকটা খুশির কথা জেনে আছে, আখরি নবীর উম্মত, দাদা পীরের সিলসিলার মানুষ, আমাদের কিচ্ছু লাগবে না। হলো, শুধু পদ দিলেই হবে? কথা বলে, শুধু এমপি এমএলএ পদ দিলে হবে না, কাজও করতে হবে। শুধু পদ নিয়ে কাজ যদি না করে, গ্রামের লোক তাকে বাহা বাহা দেবে না, গাল বলবে?
বলে ওকে না বা ওকে আর ভোট দিস না, দূর করো। আমি এমএলএ, এমএলএ কাজ নেই, কাম নেই, কিছু নেই, পানির ব্যবস্থা নেই, ড্রেনের ব্যবস্থা নেই, গ্রামের রাস্তার ব্যবস্থা নেই, এমএলএ হয়েছে, বেরো তুমি এখান থেকে। আপনি শুধু পদ নিয়ে বসে আছেন, কাজ করুন। আপনি কি মনে করেন আমাদের ইজ্জত সম্মান নবীর জন্য আমরা ইজ্জতি হলাম, না আমাদের জন্য নবী ইজ্জতি হলো? নবীর জন্য আমরা, না আমাদের জন্য নবী? তাহলে নবীর জন্য আমরা ইজ্জত পেয়েছি, আর আমাদের কাজকর্মের জন্য সেই নবীকে যদি কিয়ামতে বেইজ্জতি হতে হয়, এটা কেমন হবে? কিয়ামতে বিচার আলাদা হবে না এক জায়গায় হবে? বিচার মাতাল, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, ওলি, গৌস, কুতুব, আবদাল, সুদখোর সব এক জায়গায় না আলাদা আলাদা? আখরি নবীর উম্মতরা যখন মদ খোরতে যখন বিচার হবে, অন্য নবীরা শুনতে পাবে না পাবে? অন্য নবীরা শুনতে পেয়ে আমার নবীকে জিজ্ঞাসা করবে না করবে, হুজুর আপনার উম্মত এত গুনাহ করলো, আমার নবীর মাথা নত হবে না হবে? দুনিয়ার বুকে ছেলে অন্যায় করলে গ্রামবাসী যখন ছেলের বাপকে বলে, বাপ কত কষ্ট, আপনার মা বাপ আপনাকে বেশি ভালোবাসে না আপনার নবী আপনাকে বেশি ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে একটা কিতাব দিয়েছিলেন, কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। ও ভাইজানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফটা পড়তে লাগলেন। আল্লাহ পাক আমার নবীকে বারে বারে নাযিল করেছে। 23টা বছর ধরে আল্লাহ আমার নবীকে কিতাব দিয়েছেন। নবী মুসাকে আল্লাহ পাক একদিনেই দিয়েছিলেন, নাম হলো তাওরাত। আসমানি যত কিতাব এসেছে সবচাইতে লম্বাতে বড় হলো তাওরাত শরীফ। ওই তাওরাত শরীফ আল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ দিয়েছিলেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফটা পড়তে লাগলেন। পড়ে 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 তুর পাহাড়ের দিকে রওনা নিলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তাওরাত চলে গেলেন, তুর পাহাড়ে রওনা হয়ে গেলেন। তুর পাহাড়ের উপরে উঠে আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তাওরাত শরীফ পড়তে পড়তে আমি নবী মুসা একদল উম্মতের কথা বললাম, একদল উম্মতের কথা আমি নবী মুসা তাওরাতের মধ্যে দেখলাম, যারা দুনিয়াতে সমস্ত নবীর উম্মতদের থেকে বড় দামি উম্মত হয়ে যাবে, সমস্ত নবীর উম্মতের থেকে বড় দামি হবে। আল্লাহ পাক আমি নবী মুসাকে ওই উম্মতদের নবী বানিয়ে দিন। আল্লাহ পাক আমি নবী মুসাকে ওই উম্মতদের নবী বানিয়ে দিন। আমি নবীর মুসার উম্মতকে ওই দামি উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক বলে, নবী মুসা হবে না, তোমার উম্মত এই দামি উম্মত হতে পারবে না। এই দামি উম্মত হয়ে যাবে আমার আখিরি জামানার নবী উম্মতিরা। একটু মহব্বতে বলুন না, নারে তাকবীর। তোমার উম্মত হবে না, আমার আখিরি নবীর উম্মত হবে, দামি উম্মত, আখিরি নবী। হযরত নবী মুসা আলাইহিস সালাম আবার বলে, আল্লাহ তাওরাতের শরীফে আর একদল উম্মতদের কথা আপনি বর্ণনা করেছেন, যারা হাত তুললে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমি নবী মুসার উম্মতরা কত দোয়া চায় আপনি কবুল করেন না। সেই সমস্ত উম্মতেরা এমন উম্মত হবে হাত তুললেই দোয়া কবুল হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতকে সেই উম্মত বানিয়ে দিন। আমি নবী মুসাকে ওই কবুলিয়াত উম্মতের নবী বানিয়ে দিন। আল্লাহ পাক বলে, নবী মুসা হবে না, তোমার উম্মত এই দামি উম্মত হতে পারবে না। ও হযরত নবী মুসা ওই দামি উম্মত হয়ে যাবে আমার আখিরি জামানার নবীর উম্মতিরা।
মহব্বতে বলুন না। চাকরির দরজা বন্ধ, অফিসের দরজা বন্ধ, আদালতের দরজা বন্ধ, পুলিশের দরজা বন্ধ, পঞ্চায়েতের দরজা বন্ধ, মুসলমানের লেগে সব বন্ধ হয়ে গেল, আল্লাহ দুয়ার দরজা খোলা রেখেছে না রাখেন? রেখেছে। তাহলে আমরা চাইতে পারি দেনেওয়ালা কে? তাহলে অন্য কোনো রাস্তা আছে? হাত গুটিয়ে বসে থাকলে হবে? ডাইনে একবার চেয়েছি হয় না বলে হাত গুটিয়ে ফেলবেন? আর কার কাছে চাইবেন আপনি? এমনি চাও, চাও আল্লাহর কাছে, এমনি চাও। হুজুর যদি না পায় কেঁদে কেঁদে চাও, কেঁদে কেঁদে চাও। হুজুর কেঁদে কেঁদে না পায় গড়াগড়ি খাও। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই, দেনেওয়ালা আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই, আপনাকেই দিতে হবে। আল্লাহ দুনিয়ায় এসেছি আমার ইচ্ছাই নয়, আপনার ইচ্ছা। দুনিয়া থেকে চলে যাব এটা আমার ইচ্ছাই নয়, এটা আপনার ইচ্ছা। এই দুনিয়ার জমিনে যতটুকু যা রেখেছেন আল্লাহ, যা প্রয়োজন এই অভাব পূরণটা আপনাকেই করতে হবে খোদা। আমাকে দেবার আর কেউ নেই, যা দেবার আল্লাহ আপনিই আছেন, আপনিই দেন, মাথায় রেখে দেবেন। আর দেনেওয়ালা কেউ নেই উনি ছাড়া। অর্থাৎ যত ঝক্কি ধরে হোক, যত চেষ্টা করে হোক, কার কাছে চাইতে হয়? এবার চাওয়ার কিছু নিয়ম আছে, চাওয়ার কিছু সময় আছে। যখন তখন, আগে যখন তখন, কখন চাই? কোন সময়? জুমার দিনে ইমাম যখন খুতবা দেবে, ইমাম খুতবা দেবে, প্রথম খুতবা দিয়ে ইমাম যখন বসে যাবে, ওই 15 সেকেন্ড কি 20 সেকেন্ড কি 30 সেকেন্ড ইমাম বসে থাকবে। ওই সময়টা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই সময় দোয়া চাইবে, ওই 10 সেকেন্ডের দোয়া। যাতা দোয়া চাইবেন না, দামি দোয়া চাইবেন। আল্লাহ টাকা দাও, পয়সা দাও না, ওই মূল্যবান সময়টা আল্লাহ ইমানের সাথে দাও, এই দোয়া চাইবে। আল্লাহ ইমান আমলের সাথে কায়েম রাখো, এই দোয়া চাইবে। আল্লাহ নেক আমল করার তৌফিক দাও, এই দোয়া চাইবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া আখিরাত উভয় আমাদেরকে ভালো করো, আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দাও, এই দোয়া চাইবে। শুধু পয়সা পয়সা করলে হবে? এই দোয়া চাইবে। আমার আপনার নবী দয়াল নবী বলেন, তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো। ও ভাইজানেরা, সফরে বার হয়ে গেছে, দিল্লি গেলেন, বোম্বাই গেলেন, আজমিরে গেলেন, কোথায় গেলেন? নিজের ঘর থেকে 48 মাইলের বাইরে চলে গেলেন। আপনাকে বলা হবে মুসাফির। ওই সময়টা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো। একটা মানুষ হজে যাচ্ছে, 40টা দিনের জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। যতক্ষণ না হাজি ব্যক্তি বাড়িতে না ফিরে আসেন, ওই 40টা দিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো। এই সব সময় দোয়া। আমার আপনার নবী দয়াল নবী বলেন, একটা মানুষ রোজা রেখেছেন, আজান হবে, মাগরিবের আজানের জন্য বান্দা সামনে ফল পাকড় খাবার নিয়ে অপেক্ষা করছে, খাচ্ছে না। আল্লাহ পাক বলে, ফেরেশতা দেখো দেখো বান্দা সামনে খাবার খায়নি কেন? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনার হুকুম হলে বান্দা খাবে, তাছাড়া বান্দা মারা যাবে কিন্তু খাবে না। আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, সামনে ইফতারি রেখে দোয়া চাইলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো। ওই সময়টা তাতে ফরজ রোজা হোক আর নফল রোজা হোক,
ইফতারি সামনে রেখে দোয়া আল্লাহ কবুল করে নেয়। আজান হয়ে গেল, একামতের আগে এর ভেতরের সময়টা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা মানুষ ইসলামের কাজে বার হয়েছে, দিনের কাজে বার হয়েছে, দিনকে জিন্দা করার জন্য ঘর থেকে বার হয়েছে, যতক্ষণ না বান্দা জিহাদের ময়দান থেকে হোক, দিন প্রচার প্রসারের কাছ থেকে যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে, ওই সময়টার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এইগুলো দোয়া কবুলের সময়। এই সময়গুলো দোয়া চাইতে, আর যখনই দোয়া চাইতে বসবেন, চাইবেন প্রথমে 3 বার 5 বার 7 বার নবীর উপরে দরুদ পড়তেই হবে। যেই দোয়ার ভিতরে দরুদ নেই, সেই দোয়াটা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত রয়ে যায়, ওটা আল্লাহর দরবারে যায় না। আর যার দোয়ার ভিতরে দরুদ রয়ে যায়, তার দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। কে গান্ডু মান্ডু কে কি বললো সব শুনতে গেলে হবে আমাদের? কে বলছে দরুদ লাগে না, কে বলছে সালাম লাগে না, কে বলছে বিশ্ব নবী দিবস করা বেদাত, কে বলছে আজান নামাজের ভিতরে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদিরও নামাজ হবে না, আবার কে বলছে 8 রাকাত তারাবি, আবার কে বলছে বুকে হাত বাঁধ, আবার কে বলছে হাত ঝাড়, আবার কে বলছে সালাম ফেরার পালা, মুনাজাত করার প্রয়োজন নেই। হাজার রকমের দলমত দাবি করছে সবাই মুসলমান। শিয়ারা নিজেদেরকে কি দাবি করে? হিন্দু। কি দাবি করছে? কাদিয়ানি। কাদিয়ানি তারা নিজেদেরকে কি দাবি করে? বলে খ্রিস্টান দাবি করে। কি দাবি করে? যারা বলে আমাদের দেলে দেলে নামাজ হয়, এই পাঁচলা মাছলা রানীহাটি বাউরিয়া টাউরিয়ার দিকে সব আছে, নামাজ পড়ে না, বলে দেলে দেলে হচ্ছে। ওরাও নিজেদেরকে কি দাবি করছে? ওয়াহাবিরাও তারা নিজেদেরকে কি দাবি করে? বলে আমরা খ্রিস্টান। ওয়াহাবিরা বলে আমরা খ্রিস্টান। কি দাবি করে? রাফিজি বলেন, মাওয়াজেবা বলেন, রুইয়া বলেন, মুতাজিলা বলেন, জাবারিয়া বলেন, খারিজি ইসলাম বলেন, হযরত আলীকে যারা শহীদ করলো তাদের কথাই বলেন, ইমাম হোসাইনকে যারা শহীদ করলো তাদের কথাও বলেন। সব নিজেদেরকে কি দাবি করে? আর আমরা যে কজন এখানে বসে আছি, আমরা আমাদেরকে কি দাবি করি? তা বলে আপনি একটা শিয়ার পিছনে নামাজ পড়বেন তো? কেন? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে না? না, শিয়ার মুখে দাঁড়িয়ে ওর পিছনে নামাজ পড়বেন? ও বাবাজিরা, এই বনহরিশপুরে যদি 4টে শিয়া মিলে একটা কুরবানি দেয়, যদি আপনার ঘরে গোশ পাঠায়, খাবেন তো? কথা বলে 4টে শিয়া মিলে যদি কুরবানি দেয়, আর আপনি একটা ভাগে খুঁজছেন কার ভাগে ঝুট করে, বাবা আমার শিয়ারা যদি বলে আমাদের 4 জন হচ্ছে, এখনো 3টে খালি আছে, আয় তুই আয়। কত টাকা ভাগে? 5000 টাকা করে ভাগে পড়েছে। ওকে 5000 টাকা দিয়ে ওদের সাথে একসঙ্গে কুরবানিতে যাবেন না? কথা বলে হ্যাঁ কি না? দাবি করছে কি? ওরাও দাবি করে, সব এক। কথা বলে এরে না বেরে লেজ তুলে দেখার দরকার আছে না? সব এক। মুসলমান মানে এক হয়ে গেল। তোমার মেয়ের সঙ্গে কাদিয়ানির সঙ্গে বিয়ে দেবে? যারা বলছে দেলে দেলে নামাজ পড়ি, কবরে সেজদা দেয়, মান্নত করে, হাজত চুম্মা দেয়, কারবালা আবার হাসান হাসান করে বুক ছেড়ে, ওদের বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেবেন? ওরাও কি বলছে? ওরাও কি বলছে? মুসলমান আপনার বনহরিশপুর পার করে কিছুটা গেলে আগে একটা আছে না, গম্বুজ টম্বুজ করে কাটে রেখে দিয়েছে, মনে হচ্ছে না বিশাল ব্যাপার, বিশাল কিছু, কিছু না ঢোল মল্লে বসে আছে। ওরাও কি বলছে? আমরা কি সম্পর্ক রাখবে? কথা বলে ছেলে মেয়ে বিয়ে দেবে? হ্যাঁ, শুধু মুসলমান দেখলেই হলো? মাথায় টুপি পরলে হয়ে গেল? মুখে দাঁড়িয়ে রেখেছে হয়ে গেল? ইমাম হোসেনকে শহীদ করেছিল খ্রিস্টানেরা, মুসলমান।
আপনাকে চিনতে হবে না? নবী বলেছে আমার উম্মতের ভিতরে 73টা দল হয়। দাড়ি টুপি জুব্বা পাগড়ি এটা অলরাউন্ডার, সবার কাছেই পাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন ফিল জান্নাত। তার ভিতরে জান্নাতি দল কটা হবে? এটা খুব সহজ ব্যাপার, সব দেখতে এক, তো জান্নাতি কটা ধরাটা সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? লাফাচ্ছে লাফাচ্ছে বলতে নবী দিবস করা বেদাত, নবী দিবস করা বেদাত। নবী দিবস যদি না করি নবীর বিষয় ছেলেদের জ্ঞান আসবে? আর আল্লাহ রাসূল যে বলল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না। লা, তোমরা মুমিন হতে পারবে না। কতক্ষণ পারবে না? তোমাদের টাকা পয়সা ধন দৌলত, ঘর বাড়ি গাছপালা, পাড়া প্রতিবেশী জিনিসপত্র, এমনকি নিজের মা বাপের থেকে ছেলে পুলের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কার কথা? দাদা হুজুরের কথা? হ্যাঁ, মানিক পীরের কথা? কার কথা? আল্লাহর রাসূলের কথা। নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে গেলে সবকিছু থেকে কাকে মহব্বত করতে হবে? কাকে? আল্লাহর রাসূলকে। সবকিছু থেকে। এবার আপনার ছেলে, আপনার নাতি পুতাদের নবীর প্রতি ভক্তিটা আসবে কখন? চিনলে না না চিনলে? সাহাবাদের নবী দিবসের প্রয়োজন নেই। সাহাবারা চামড়ার চোখে দেখেছে আল্লাহর নবী হাতের ইশারা করে চাঁদকে দুভাগ করে দিয়েছে। এটা সাহাবারা নিজের চোখে দেখেছে। তারা নবীকে চেনে। হযরত আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে, আল্লাহর নবী ঘুম ভাঙলো, আলী নামাজ পড়ুনি? বলছে না। কেন? আপনি আরাম করছেন, যাও কাজা পড়ো। ইয়া রাসূলুল্লাহ কাজা পড়বো না, পড়লে ওয়াক্তে পড়বো। তাই এই সূর্য উঠে আবার আসরের ওয়াক্তে। আলী উজু করছে আস্তে আস্তে, ধীরে ধীরে, তা কোনো তাড়াহুড়ো নেই। জানে সূর্য যখন আমার জন্য উঠেছে, যতক্ষণ না নামাজ পড়ি উহার ডুববে না। সাহাবারা এটা নিজের চোখে দেখেছে, আমরা দেখেছি। সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান, আমাদের ভিতরে নবীর সেই ঈমানটা পয়দা করতে গেলে নবীর বিষয়ে জানার দরকার আছে না? আমি শাফিউল্লাহ সিদ্দিকী যদি আপনারা আমায় না চেনেন, মানিক পীর বাজারে যদি একটা লুঙ্গি পরে আর ফাড়া জামা পরে মাথা খুলে যদি হই হই করে ঘুরে বেড়ায়, ভাববেন কোন মাদ্রাসা ছেলে টেলে হবে, হয়তো জায়গায় থাকে, তালবিরি মনে হাফেজ টাফেজ হচ্ছে, মনে কোথায় পড়াশোনা করছে। অত ভক্তি ভালোবাসা নেই আমার জন্য। যখন জেনে যাবেন এটা দাদা পীরের আওলা, একটা ভক্তি ভালোবাসা আপনার অন্তরে আসবে না, আসবে না। যতক্ষণ আমাকে চেনেন না ততক্ষণ ভক্তি ভালোবাসা নেই। যখন চিনেছে এসেছে। তো নবীকে যদি জানের থেকে বেশি ভালোবাসা যদি ঈমানদারের ফরজ হয়, তাহলে সেই নবীর বিষয়ে জানার দরকার আছে না? এই নবীর বিষয়ে জানাটা ক্লাব ঘরে হবে না মাচানে হবে না বাজারে হবে? বলে সেই একটা পরিবেশ করতে হবে, পরিবেশ করে নবীর বিষয়ে শিক্ষা দিতে হবে। নাহলে শিখবে কি করে? না শিখলে ভালোবাসাটা আসবে কি করে? তাহলে নবীকে জানের থেকে বেশি ভালোবাসা যদি ঈমানদারের ফরজ হয়, তা সেই নবীর বিষয়ে জানাটা ঈমানদারের জন্য কি হবে? সেই নবীর বিষয়ে জানাটা যদি ফরজ হয়, যেখানে নবীর বিষয়ে শিক্ষা দেওয়া হয়, সেই জায়গায় এসে বসাটা কি হবে? আপনার বিবেক কি বলছে? আপনার চিন্তা ভাবনা কি বলছে?
আমার ভাই জানেরা, আমার দোস্তরা, বন্ধুরা, বাবাজিরা, বলছে নবীর জামানায় ছিল, বলছে আবার বলছে যে নবীর জামানায় কিয়াম মিলাদ ছিল, নবী দিবস ছিল, নবী দিবসের প্রয়োজন ছিল না। তারা তো নবীকে চামড়ার চোখে দেখছে, আবার নবী বিষয় শোনা তাদের কোনো প্রয়োজন আছে? আছে? নেই তো। বড় পীর সাহেবের যুগে কি বড় পীর সাহেবের নামে জলসা দরকার ছিল? ছিল? ছোট হুজুর যতদিন বেঁচে ছিলেন ততদিন ছোট হুজুরের নামে 21 আশিকের প্রয়োজন ছিল? তারা তো নবীকে দেখছে, তারা তো ছোট হুজুরকে দেখছে, ছিল না? আজকে দরকার আমাদেরকে শিখাতে গেলে আজকে আপনারা আমাদেরকে পাশে নিয়ে বসবে যে ফুলপুর শরীফের ছোট হুজুর তোমার দাদু এইরকম ছিল, ছোট হুজুর এইরকম ছিল, তবে তো আমরা শিখবো, তবে তো সেই ব্যক্তিটার উপরে আমাদের মহব্বত পয়দা হবে। সব নবীর জামানায় আপনি যা করেন সব নবীর জামানায় ছিল বলে, ফালতু তো এরে তর্ক করলে হবে না। আপনি ওষুধের দোকানে যে বলছেন আমাকে একটা র্যান্টাক দে, তো র্যান্টাক আপনাকে র্যান্টাক দিয়েছে, আমি হাতে ধরে বলছি আরে এই ওষুধের নাম হাদিসে আছে, বলছে না তো তুই খাচ্ছিস কেন? আরে এই ওষুধের নাম কোরআনে আছে, বলছেন না র্যান্টাক আবার কোরআনে থাকে, হাদিস কোরআনে খেলি কেন? এই প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন বলবেন না পাগলের প্রশ্ন বলবেন? সব যদি নবীর জামানায় ছিল, নবীর জামানায় যেটা নেই সেটা করা যাবে না, চলবে না, হবে না। শরীয়তের মাসলা হলো ইমাম থাকবে আগে আর মুসল্লি থাকবে পিছনে। এই পিছনে যেতে যেতে যদি 2-4টে কাতার যদি মসজিদের নিচে হয়, ওনাদের নামাজ হবে না হবে না? হবে। 1 কিলোমিটার চলে যায়, হবে না হবে? হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি আমাদের বনহরিশপুর গ্রামে এলাকা, আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ, কিছু কিছু মসজিদ এখন দেখবেন 2তলা 3তলা হয়ে গেছে। সেখানে গিয়ে দেখবে ইমাম সাহেব নিচে আর মুসল্লি সাহেব উপরে। বলতে কোথা? ইমামের মাথা, ইমামের মাথা, ইমাম নিচে আর মুসল্লি সাহেব মাথা। আচ্ছা, ওপরে উঠে যারা নামাজ পড়ছে ওনাদের নামাজটা হবে না হবে? কিছু বলে আমার বাপেরা? কিছু বলে? যারা 2তলায় পড়ছে ওনাদের নামাজগুলো হবে না হবে? নবীর জামানায় 2তলা মসজিদ ছিল, আপনার জামানায় কেন এলো? আপনি করলেন কেন? কে করতে বললো? ওরে বাবারে, 2তলা মসজিদ নবী করেছে, সাহাবা করেছে, ইমামে আজম আবু হানিফা করেছে, আপনি করলেন কেন? আমার কথা বুঝে যাচ্ছে না যাচ্ছে? আপনারা কি বিরক্ত হচ্ছে? নবীর জামানায় যেটা নেই সেটা যদি করা না চলে, নবীর জামানায় 2তলা মসজিদ ছিল না, আপনি কেন করেছেন? একটা আমাকে হাদিস দেন যে নবী বলেছে তোমরা 2তলায় নামাজ পড়ো, ইমামকে নিচে রেখে উপরে উঠে নামাজ পড়ো। একটা হাদিস এরকম দেখান, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পারবেন না, আপনি পারবেন না।